ক্রীড়াক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং খেলাধুলার প্রতি যুব সমাজকে আরও বেশি উৎসাহিত করার বার্তা নিয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে এই বাইক র্যালি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর রাজীব ইন্দ্রনীল খাঁ। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। র্যালিকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ বলেন, এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে, এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর। তার কথায় আগামী দিনে ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। বিশ্বমানের ফুটবল প্রতিযোগিতা এবার কলকাতার বুকে হতে চলেছে। তবে শুধু কলকাতাকে কেন্দ্র করে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নয়, রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলার পরিকাঠামো তৈরি ও উন্নয়নের উপর জোর দেওয়া হবে। যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক উন্নয়ন হবে না, সেক্ষেত্রে আমাদের রাঢ়বঙ্গেরও উন্নয়ন হবে, জঙ্গলমহলেরও উন্নয়ন হবে, উত্তরবঙ্গেরও উন্নয়ন হবে, সুন্দরবনেরও উন্নয়ন হবে। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, দুর্গাপুর সহ আমাদের বিভিন্ন যে শহর আছে, এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাতে বিশেষ পারদর্শী, তাদের জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা। কমনওয়েলথ গেমস দেখলেন তো, খেলাধুলা তো একদিনের বিষয় নয়। 10 বছর ধরে আপনি যে এফার্টটা দেবেন তার প্রতিফলন দেখতে পাবেন। কমনওয়েলথ গেমসে ইন্ডিয়া এতগুলো এবার মেডেল পেলো, এত পদক পেলো, সোনা পেলো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব